চাবি রিং বানানোর জন্য 2 কালারের এখানে সুতো নিয়ে নিয়েছি মিল কটন, আর এখানে কুশি কাটার হুক নিয়ে নিয়েছি আমি 3.50 mm। তো প্রথমে এখানে আমি একটা নট করে নিলাম, নট করে চেন করব। এখানে 1 2 3 4 5 6টি চেন করে ফার্স্ট চেনের ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিয়ে 1 2 3 তিনটে চেন করলাম। তিনটে চেন সমান একটা ডাবল কুশি, একটা চেন করলাম। এখানে দুটো ডাবল কুশি মিলে একটা চেনের ঘর হয়েছে। এখানে হাফ ডাবল কুশি করব, মানে 2 টুগেদারের ঘর তৈরি করতে হবে। এর জন্য দুটো ঘরকে একটা ঘর বানিয়ে নিলাম। দেখুন এভাবে করে 1 2 দুটো মিলে একটা 2 টুগেদারের ঘর, এভাবে 12টা ঘর করে নিব। 10 11 12 একটা চেন। তো এখানে কিন্তু 12টা ঘর হয়েছে, গুনে দেখব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম 1 2 3 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে সুতোটা কেটে দিব। তো এখন আমি মিল কটন রেড কালারের সুতোটা জয়েন করব। যে কোনো ঘর থেকে কাজটা শুরু করতে পারেন। এখানে আমি 3টি চেন করে নিব। 3টি চেন সমান একটা ডাবল ক্রোশেট। 1 2 3 আমি 3টি এখানে চেন করলাম। 3টি চেন করার পরে সেম ঘরের ভেতরে ডাবল ক্রোশেট করব 2টা। 1 2 2টা ডাবল ক্রোশেট। প্রথম 3টি চেনকে একটা ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল ক্রোশেট। 1 2 3 3টি ডাবল ক্রোশেট। এভাবে করে 12টা ঘর করেছি। প্রতিটি ঘরের ভেতরে 3টি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে।
তো এখানে একটা স্ট্রবেরি ম্যাট স্ট্রবেরি একটা সাবিরিং তৈরি করছি। এখানে 3টে ডাবল কুশি করার পরে যে ঘরটা সেটা গ্যাপ রাখতে হবে। এখন প্রথম যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখানে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম। জয়েন করে এখন এই ঘর থেকে কাজ শুরু করব। এজন্য ভেতর দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ করছি। 3টে চেনের ভেতরে 3টে স্লিপ স্টিচ করব। তো এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে এখন 3টে চেন করব। 1 2 3 3টে চেন করে নিলাম। 3টে চেন সমান একটা ডাবল কুশি। তো দেখুন অলরেডি এখানে কিন্তু দুটো সাইডে এরকম দুটো ঘর ফাঁকা হয়েছে। তো রেড কালারের সুতো হওয়ার কারণে এখানে ক্যামেরাতে জ্বলে যাচ্ছে, তারপরও আমি এখানে মুখে বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানে আমি 3টি ডাবল কুশি করলাম প্রথম 3টে চেনকে কাউন্ট করে। এখন পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 3টে ডাবল কুশি করব। তো এই চাবির রিংগুলো কিন্তু অনেক সুন্দর, আপনারা বানালেই বুঝতে পারবেন। দেখুন এখানে আমি আবারও ডাবল কুশি করে নিলাম 3টে, পরবর্তী ঘরে 3টে। এখন কিন্তু একটা একটা করে ঘর এখানে কম হবে। তো এখানে 3টি ডাবল কুশি করে নিলাম। এখন এই যে ঘরটা গ্যাপ স্কিপ করতে হবে। নেক্সট ঘরের ভেতরে এখানে আমি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি। এ পর্যন্ত কাজটা দেখিয়েছিলাম। তো এই ঘরের ভেতরে 3টি ডাবল কুশি করব। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি। 1 2 3, 3টি ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি। 1 2 3, 3টি ডাবল কুশি। এখন এই যে ঘরটা এই ঘরটা স্কিপ করে প্রথম যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে জয়েন করব। এখানে কিন্তু আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে আমার রেড কালারের 3টি রাউন্ড কমপ্লিট হওয়ার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। নেক্সট রাউন্ড শুরু করব, চতুর্থ নাম্বার রাউন্ড। তার জন্য 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নিয়ে 2টি ডাবল কুশি। তাহলে একই ঘরে আমার এখানে 3টি ডাবল কুশি হয়ে গেল। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরেও 3টে ডাবল কুশি করব। 1 2 3, 3টে ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি। 1 2 3, 3টে ডাবল কুশি। এই ঘরটা স্কিপ করব, পরের ঘরের ভেতরে 3টি ডাবল কুশি। 1 2 3, 3টে ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি। 3টে ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে
তিনটি ডাবল ক্রোশে। এখন জয়েন্টের পালা। এখানে কিন্তু আমি আবারও এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। প্রথম যে তিনটে চেন করেছি 1 2 3, 3 নাম্বার চেনের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। নেক্সট রাউন্ড করার জন্য এখানে উপরে যে ডাবল ক্রোশেটা আছে তার ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে নেক্সট ঘরে গিয়ে কাজ করতে হবে। তার জন্য দুইটি স্লিপ স্টিচ করে এখানে চলে এলাম। এখন এখানে আমি ডাবল ক্রোশে করব দুইটি। তো এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো এ পর্যন্ত কাজটা আমি কমপ্লিট করেছিলাম। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও তিনটি ডাবল ক্রোশে করব। 1 2 3। এখন এই ঘরটা স্কিপ করব। পরের ঘরের ভেতরে তিনটি ডাবল ক্রোশে করব। 1 2 3, 3 ডাবল ক্রোশে। নেক্সট ঘরের ভেতরে 3 ডাবল ক্রোশে। 1 2 3। তো এ পর্যন্ত আমি কাজটা করেছি। এখন দেখুন জয়েন্ট পালা। তো প্রথম আমি যে তিনটি করে চেন করেছি এই চেনের ভেতরে কিন্তু জয়েন করতে হবে। তো যে 3 নাম্বার যে চেনটা আছে সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করে এই পর্যন্ত কাজটা করে নিব একটা একটা করে স্লিপ স্টিচ করে। এখানে আমি 1 2 দুইটা স্লিপ স্টিচ করলাম। এখন দেখুন রাউন্ডটা আমি কমপ্লিট করব। তার জন্য এভাবে করে মাঝ বরাবর একটা স্লিপ স্টিচ করে 1 2 3, তিনটে চেন করে আবারও এখানে আমি ডাবল ক্রোশে করব। 1 2 3, তিনটি ডাবল ক্রোশে করলাম।